কি বলেছিল? লোকটি ভালো মহিলাকে কি বলেছিল? ক্বালা আর-রাজুলু লিল-মারআতি আত-তাইয়্যিবাতি, কি বলেছিল? ইসবিরি, তুমি কি করো? ধৈর্য ধারণ করো। আলা মাউতি, মৃত্যুতে। ওয়ালাদিকি, তোমার সন্তানের মৃত্যুতে তুমি ধৈর্য ধারণ করো। কেন? লিতানালি মিনাল্লাহি আজরান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভের উদ্দেশ্যে বা পাওয়ার লাভ, প্রতিদান লাভের জন্য তুমি কি করো? ধৈর্য ধারণ করে। শেষে দেখেন আছে এই যে এখানে কোথায়, এই যে ইসবিরি আলা মাউতি ওয়ালাদিকি লিতানালি মিনাল্লাহি আজরান। শুনতে পাচ্ছেন? যে তুমি ধৈর্য ধারণ করো। মহিলাকে বলেছিল লোকটা যে তুমি ধৈর্য ধারণ করো, যাতে তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে তুমি যেন প্রতিদান লাভ করতে পারো। তোমার সন্তানের মৃত্যুতে তুমি ধৈর্য ধারণ করো, যাতে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভ করতে পারো বা লাভের জন্য। তার মানে অর্থ এভাবে করা যায় যে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভের জন্য তুমি তোমার সন্তানের মৃত্যুতে কি করো? ধৈর্য ধারণ ধৈর্য করো। ধারণ ধৈর্য ধৈর্য ধারণ করো। মাযা তলাবার রাজুলু মিনহা, লোকটি তার কাছে কি চেয়েছিল? তলাবা মানে কি? তলব করা, চাওয়া। কি চেয়েছিল? খাদ্য। তামান তাহলে তলাবার রজুলু কি চেয়েছিল? তামান মিনহা তলাবার রজুলু মিনহা তামান তলাবার রজুলু মিনহা তোয়ামান, লোকটি তার কাছে খাদ্য চেয়েছিল। লিমা ইয়াসিলুল, কি হবে? আরাকু আরব মিন জিসমিল ফাল্লাহি। লিমা ইয়াসিলু, সালা ইয়াসিলু মানে প্রবাহিত হওয়া, আমরা পড়েছি একটু আগে। লিমা ইয়াসিলুল গারাকু, আরাকু, যে মিন জিসমিল ফাল্লাহি, কৃষকের শরীর থেকে কেন ঘাম ঝরছিল, মানে প্রবাহিত হয়েছিল, মানে কি? ঘাম ঝরে, ধরছিল। মানে ঝরে। ইয়ে ছিল, এটার মাদিটা কি হবে ওস্তাদ জি? সালা সালা। সালা সালা সালা, সালাটা তো প্রশ্ন করা, ওইটা ওই সালা না? এটা তো সালা, সেটা সালা। সালা প্রশ্ন করা হলে মাঝখানে হামজা আছে। মাঝখানে হামজা আর এখানে হলো মাঝখানে ইয়া। তাহলে লিমা ইয়াসিলুল আরাকু মানে ঘাম ঝরে, লিমা মানে ঝরে, আল আরাকু মানে ঘাম, মিন জিসমিল ফাল্লাহি, কৃষকের শরীর থেকে কেন ঘাম ঝরে। মানে এটা কিন্তু আসলে একটা ঘটনার প্রেক্ষিতে বলা তো, ওই জন্য ঝরে ঝরে এই কথাটা বললে ভালো হয়। অতীতের ঘটনাকে বর্তমানে যদি বর্ণনা করা হয় সেটা প্রেজেন্ট টেন্স হয় ইংরেজিতে, তাই না? জি। তা ওইরকম আরবিতে যদি কোনো ঘটনা বলা হয়, তাহলে সেইখানে তো আপনি পাস্ট টেন্স হলে তো এটা শুনতে ভালো লাগে না। তা কেন ঝরে কৃষকের শরীর থেকে, কেন ঘাম ঝরে? কারণ হচ্ছে লিআন্নাহু, কেননা তিনি আমিলা, আমিলা মানে কি? কাজ করা। তাহতা শামসি, সূর্যের তাপে তিনি কি করেছেন? কাজ ক্লান্ত করেছেন। হয়ে পড়েছেন। এখানে তাহতা শব্দের অর্থ শাব্দিক অর্থে নিচে হলেও সূর্যের তাপে, তাপে মানে কি? সূর্যের কি তাপ নিচ থেকে উপরের দিকে যায় না উপরের থেকে নিচের দিকে আসে? নিচের দিকে যায় ওস্তাদ জি। উপর থেকে নিচের দিকে আসে। তাহলে কেন তার শরীর থেকে ঘাম ঝরে? লিআন্নাহু আমিলা তাহতা শামসি, কেননা তিনি আপনার সূর্যের তাপে কাজ ক্লান্ত করেছিলেন।
এরপরে দেখেন মাযা তলাবার রাজুলু, কোথায় গেলাম আমরা? মাযা ফাআলাল ফাল্লাহু বাদা আন তাইবা। মাযা ফাআলাল ফাল্লাহু, কৃষক কি করেছিল? বাদা আন তাইবা, ক্লান্ত হওয়ার পর। তাইবা মানে ক্লান্ত হওয়ার পর। আমরা যে ইরানে গেছিলাম, অনেক সময় দেখা গেছে ওরা তো আরবি ভালো পারে আর কি, ফার্সির পাশাপাশি। তো একবার এক আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নেতার বাসায় গেলাম। ওনার ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ক্লান্ত হয়ে গেছেন নাকি অনেক, ওখানে তো অনেক গরম। যে ক্লান্ত তাকে বলে মুতাব, মুতাইব বা মুতাব বলা হয়। তাহলে মাযা ফাআলাল ফাল্লাহু বাদা আন তাইবা, তাইবা মানে হচ্ছে কি হওয়া? ক্লান্ত হওয়া। ক্লান্ত হওয়া। তার মানে কৃষক ক্লান্ত হওয়ার পর কি করেছিল? তিনি কি করেছিল? জালাসা, তিনি বসেছিলেন তাহতা জিল্লি শাজারাতিন, গাছের ছায়ায়। নিচে অর্থ দরকার নেই, গাছের ছায়ায় মানেই তো নিচেই। তাহলে জালাসা তাহতা জিল্লি শাজারাতিন, তিনি একটি গাছের ছায়ায় বসেছিলেন। লিয়াস্তারিহা কলিলান, কিছু সময়। যাতে তিনি কিছু সময় কি নিতে পারেন? বিশ্রাম নিতে পারেন। আমাদের যিনি ছিলেন, মানে ফার্সি যিনি আমাদেরকে সব জায়গায় নিয়ে যেতেন, তিনি তো ইরানি। তা উনি, আমরা তো ফার্সি বুঝি না ভালো, তো উনি আমাদেরকে আরবিতে বলতেন যে ইস্তিরাহ মানে রুমে গিয়ে বিশ্রাম নিবেন 1 ঘন্টা, তারপর আমরা আবার বের হব। ওয়াক্তুল ইস্তিরাহ। তাহলে জালাসা তাহতা জিল্লি শাজারাতিন লিয়াস্তারিহা কলিলান। তাহলে জালাসা কি করেছিলেন? বসেছিল। জালাসাল ফাল্লাহু কৃষক তাহতা বসেছিল। জিল্লি শাজারাতিন লিয়াস্তারিহা কলিলান। তাহলে জালাসা কে বসেছিলেন? আল ফাল্লাহু, কৃষক কোথায়? তাহতা জিল্লি শাজারাতিন, একটি গাছের ছায়ায়। গাছের ছায়ায় বসেছিল। লিয়াস্তারিহা, কেন? যাতে তিনি বিশ্রাম নিতে পারেন। কলিলান মানে সামান্য, অর্থাৎ সামান্য বিশ্রাম নিতে পারেন, সেজন্য তিনি বসেছিলেন গাছের ছায়ায়। এখানে আপনি নিচে অর্থ করলে অসুবিধা হয় না, কারণ গাছের নিচেই তো বসে মানুষ। এরপরে দেখেন লিমা জালাসাল ফাল্লাহু তাহতা জিল্লি শাজারাত, ওই একই কথা, লিয়াস্তারিহা কলিলান, অর্থাৎ কেন কৃষক গাছটির ছায়ার নিচে বসেছিলেন। তাহলে উত্তর কি হবে? কি হবে? ইয়াস্তারিহা কলিলান। ইয়াস্তারিহা কলিন। আচ্ছা, এরপরে কি? মাতা ইউরিদু রশিদুন আই ইয়াজিআ সাদিকাহু, রাশেদ কখন তার বন্ধুর কাছে যাওয়ার ইচ্ছা করেন? যেহেতু এটা মুদারি, তাহলে যাওয়ার ইচ্ছা করে কখন? গদান। আগামীকাল। ইউরিদু রশিদুন আই ইয়াজিআ সাদিকাহু গদান, অর্থাৎ রশিদ তার বন্ধুর কাছে আগামীকাল যাওয়ার ইচ্ছা করেন। এবং তো পড়া ছিল নাকি? না আরো একটা আছে? না, আমার পড়া ছিল আরো 4টা, এইটা হলো 1 নম্বর। আচ্ছা, এরপরে মাতা সায়াজিউ রশিদুন সাদিকাহু, মাতা মানে কখন, সায়াজিউ মানে যাবে, ওই যা আসবে, সাদিকাহু তার বন্ধুর নিকট, রাশেদ কখন তার বন্ধুর নিকট আসবেন। এখানে কিন্তু সা মানে কিন্তু অচিরেই না, সা মানে এখানে মুস্তাকবেল। মুস্তাকবেল মানে কি? ভবিষ্যতের অর্থ দিবে। তাহলে মাতা সায়াজিউ রশিদুন সাদিকাহু, অর্থাৎ রশিদ
কখন তার বন্ধুর নিকট আসবেন বা আসবে। তাহলে কখন আসবে? সায়াজিউ রাশিদুন সাদিকাহু গদান গদান গদান, মানে আগামীকাল আসবে। আর গদান সায়াজিআহু আম বাদা গদিন, অর্থাৎ সে তার কাছে আসবে কি আগামীকাল নাকি পরশুদিন, আগামী পরশু। পরশুদিন। আগামী পরশু দিন আসবে। বাদা গদিন মানে কি আগামীকালের পরের দিন। তাহলে কি হলো? আর এক লাইনের গদান উত্তর গদান গদান সায়াজি সায়াজি আহু সায়াজি উহু বলছেন গদান কি সায়াজি উহু আমার আম বলছে বাদা কি গদিন। তাহলে এখানে আর সে তার কাছে আসবে কি আগামীকাল নাকি আগামী পরশু, আম দিয়ে প্রশ্ন উত্তর আর কি। তাহলে কি শুধু হবে? গদান সায়াজি উহু গদান গদান, অর্থাৎ গদান আগামীকাল। সায়াজি উহু গদান মানে কি আগামীকাল। আগামীকাল। মাযা ক্বালাল মুজাহিদুশ শুজাউ, অর্থাৎ সাহসী মুজাহিদ কি বলেছিল। মাযা ক্বালাল মুজাহিদুশ শুজাউ, মাযা মানে কি, ক্বালা মানে বলেছিল, আল মুজাহিদুশ শুজাউ মাওসুফ সিফাত, অর্থাৎ সাহসী মুজাহিদ। শুজাউ মানে হচ্ছে কি সাহসী। তাহলে সাহসী মুজাহিদ কি বলেছিল? ক্বালাল মুজাহিদুশ শুজাউ লান লান আযুবা আমামাল বাতিলি। আযাবা ইয়াযুবু শব্দের অর্থ হচ্ছে গলে যাওয়া। ভুলে যাও যাবা ইয়াযুবু অর্থ কি গলে যাওয়া। গলে যাওয়া। অর্থাৎ লান আযুবা মানে আমি কিছুতেই গলবো না। পাত্রেতে আমামাল বাতিলের সামনে বাতিলি অর্থাৎ বাতিলের বাতিলের সামনে সামনে আমি কিছুতেই নত হব না। বাতিলের সামনে আমি কিছুতেই কি হব না? নত নত হব না বা নতি স্বীকার করব না। কোথায় গেলাম? মাযা ক্বালাল মুজাহিদুশ শুজাউ, অর্থাৎ তখন তিনি বলেছেন লান আযুবা আমামাল বাতিলি, যে আমি কিছুতেই আমি কি হব না, নতি স্বীকার করব না। আমামাল বাতিলি মানে হচ্ছে বা নত হব না কার বাতিলের সামনে? সামনে বাতিলের সামনে বাতিলের সামনে, অর্থাৎ অন্যায়ের সামনে। বাতিল মানে কি অন্যায়। এরপরে হলো মাযা ক্বালাল আলিমু লিল ওয়ালাদি, জ্ঞানী লোক ছেলেটিকে কি বলেছিল। মাযা ক্বালাল আলিমু লিল ওয়ালাদি, জ্ঞানী লোক বা আলেম লোকটি ছেলেটিকে কি বলেছিল। ইসবির ক্বালাল আলিমু লিল ওয়ালাদি ইসবির ইসবির আলা আলা মাউতি আবিকা, যে তুমি তোমার বাবার মৃত্যুতে তুমি কি করো, ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করো। ফাইন্না সাবরাকু খায়রাল লাকা ওয়ালি আবিকা আরেকটু ছিল কারণ কি? কারণ কিন্তু দেখেন এখানে আছে এই যে এই যে ইন্না সাবরুকা খায়রুন লাকা ইন্না ওয়ালি আবিকা সাবরাকা, ইন্না সাবরাকা না, ইন্না সব, ইন্না যেহেতু আছে এই জন্য এখানে সাবরাকা সাবরাকা জবর হবে। খৈরুন খৈরুন লাকা বুঝতে পারছি না তো। ফাইন আচ্ছা, এখানে ফাইনালি হলো ইসবির আলা মাউতি আবিকা ফাইন্না সাবরাকা খায়রুল লাকা ওয়ালি আবিকা, অর্থাৎ তুমি ধৈর্য ধারণ করো তোমার বাবার মৃত্যুতে, নিশ্চয়ই কারণ নিশ্চয়ই তোমার ধৈর্য ধারণ তোমার জন্য এবং তোমার বাবার জন্য কি হবে, কল্যাণকর হবে। কল্যাণকর হবে। এই পর্যন্ত আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি পড়া হয়ে থাকে তাহলে এই পর্যন্ত আবার পড়া থাকবে, যেহেতু আপনার ভালো করে পড়েননি। এই পর্যন্ত মাযা ক্বালাল আলিমু লিল ওয়ালাদ এই পর্যন্ত ছিল না, নাকি আরেকটা দিয়ে দিব তাহলে? মাযা ক্বালার রাজুলুস সালিহু, তাহলে পরে নেককার বাকি থাকবে লোকটি যেখানে কে ছয়টা বলেছিল। হয়েছে
সফরটা আমিলতু কিভাবে হাযাল ছিল? আমালা লিয়ানালা মিনাল্লাহি আজরান আযীমা। মাযা ক্বালা রাজুলুস সালিহ, নেক্সট লোকটি বা ভালো সৎ লোকটি সৎ লোকটি কি বলেছিল? সে বলেছিল আমিলতু হাযাল আমালা, আমি এই কাজটা করেছি লিআনালা মিনাল্লাহি আজরান আযীমা। তা কালকে ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত পড়া নিব। আপনারা একটু ভালো করে পড়বেন, রেকর্ড যেটা হয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব।